কারণ জানেন আপনারা আকর্ষণীয় খেলা এরপর হবে, কারণ এটা কোয়ার্টার সেমি, তৃতীয় কোয়ার্টার সেমিফাইনাল আপনারা জানেন। কারণ দ্রব্যমূল্যের লড়াই এরপরে যেটা জয়লাভ করবে ও কিন্তু সেমিফাইনালে ছাড়পত্র অর্জন করবে। তাই এখন আকর্ষণীয় খেলা তৃতীয় চক্র শুরু হচ্ছে। সবুজ সংঘ ভার্সাস 11 স্টার ফেয়ারসেমিট। পরবর্তী খেলা অনুষ্ঠিত হবে তৃতীয় চক্রের দ্বিতীয় খেলা নবদ্বীপ সংঘ ভার্সাস উৎসন্দু ফ্রেন্ডস ক্লাব। একটু বলে রাখি এই টুর্নামেন্ট কমিটি তারা কিন্তু আগেভাগেই আজকে তৃতীয় চক্রের তিনটি খেলা। আগামী দিন তাহলে আগামী দিন যে চূড়ান্ত খেলাগুলি হবে, কটি খেলা থাকলেও বাকি 4টে খেলা, একদম 5টায় খেলা শুরু হবে, 4টে খেলা। আসুন আমরা চেষ্টা করছি 8:30 থেকে 9টার মধ্যে আমরা যাবতীয় ফাইনালের যে যাবতীয় পুরস্কার বিতরণ থেকে শুরু করে সবকিছুই শেষ করব। আপনারা একটু সহযোগিতা করবেন না? নিশ্চয়ই আপনারা করবেন। আপনাদের কথা চিন্তা ভাবনা করে, খেলোয়াড়দের কথা চিন্তা ভাবনা করে কমিটিতে সিদ্ধান্ত নিয়েছে। দেবাশিস বাবু রয়েছেন, তাকে আমাদের তরফ থেকে আবেদন দেখেছি, উনিও বলেছেন আসবেন, আপনারা আসবেন। আপনাদের কাছে আমাদের একান্ত আবেদন থাকলো কমিটির তরফ থেকে, আপনারা আসুন, খুব তাড়াতাড়ি চলে আসুন। 5টার সময় খেলা শুরু হবে, আর 8:30টার মধ্যে যাবতীয় বিষয়গুলি আমরা শেষ করতে চাই। প্রথম খেলা আগামীকাল 5টার সময় খেলা শুরু হবে, আপনারা জানবেন, কথাগুলো শুনে নিয়েছেন। প্রথম খেলা তৃতীয় চক্রে আগামীকাল যে প্রথম খেলা অনুষ্ঠিত হবে ঠিক 5টার সময় সারদামণি ক্লাব ভার্সাস নরেন্দ্রপুর নিউ আবির। প্রথম খেলা যাদের মধ্যে অনুষ্ঠিত হবে সারদামণি ক্লাব ভার্সাস নরেন্দ্রপুর নিউ আবির। আপনারা সেরকম ভাবে প্রস্তুতি রাখবেন, আগাম জানিয়ে দিলাম। আগামীকাল ঠিক 5টায় খেলা অনুষ্ঠিত হবে। হ্যাঁ, আজকে তৃতীয় চক্রের প্রথম খেলা শুরু হওয়ার কথা। আগামীকাল দেবাশিস বাবু আসবেন, তার কাছ থেকে কিছু কথা শুনবো। তাহলে তবুও বলি কিছু সময় খেলা থাকতে থাকে, তার কাছ থেকে এমন 2-1টি কথা আমরা শুনে নিই। তাই আমরা সম্মানের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে দেবাশিস বাবুকে মাইক্রোফোন দিচ্ছি, কিছু কথা তুলে ধরার। প্রথমেই আমি সম্মান জানাই আমার এই টোটো ইউনিয়ন যে খেলার যে কমিটি আছে, এই কমিটির তরফ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি তাদের অত্যন্ত শ্রদ্ধা জানাই, আন্তরিক অভিনন্দন জানাই যে আমাকে ওনারা ডেকেছেন এবং এখানে বসে আমি খেলা দেখছি। এটা অত্যন্ত আনন্দের বিষয় এবং আমার কাছে অত্যন্ত গর্বের বিষয়। এই জন্য প্রাথমিকভাবে যারা ক্রীড়া কমিটি, যারা আয়োজক কমিটি আছে, তাদের আমি আমার অন্তরের শ্রদ্ধা এবং অন্তরের অভিনন্দন জানাই যে এই খেলাটা প্রতি বছরই হোক, আগামী দিনেও হোক। খেলার মাধ্যমে আমরা যারা সাগরদ্বীপে এই আমাদের এই যে মিনি ক্রিকেট টুর্নামেন্ট, যেটা সারা সাগরদ্বীপে বিভিন্ন প্রান্তে হয়, বিভিন্ন জায়গায় আমাকে ডাকে, আমি যাই। এটা আমি খুব উপভোগ করি, ভালো লাগে। এই শীতের আমেজ, এই ঠান্ডার আমেজে আগে সবাই মিলে একসঙ্গে বসে আমরা খেলা দেখছি। এই খেলাধুলার মাধ্যমে শরীরচর্চা যেমন হচ্ছে, তেমনিভাবে আমাদের সমাজের উন্নয়ন বা বিকাশও হবে এবং আগামী দিনে ছাত্রদের মনে হয় বা আমাদের যারা বাচ্চারা যারা খেলছে, তারা আগামী দিনে বড় কোনো জায়গায় যেতে পারবে। কারণ শুরুটা সোপানটা তো হয় এরকমই, এই শুরু থেকে বড় জায়গায় পৌঁছতে পারে। এখানে আমাদের আছে প্রতিনিধিবাবু আছেন, অত্যন্ত বিদগ্ধ মানুষ, ক্রিকেট বিদগ্ধ মানুষ, ক্রিকেট ভোদ্ধা মানুষ, এবং সারা সাগরীয় মনে হয় কোথাও মিনি ক্রিকেট প্রতিনিধিবাবু বা ঝাড়েশ্বরবাবু মিটি ছাড়া হয় না। ঝাড়েশ্বরবাবু তো অত্যন্ত দক্ষ বাগ্মী এবং অত্যন্ত মানে কি বলবো, ক্রিকেটে ভালো বোঝেন। তিনি নিজেকে সবসময় জাহির করেন না, কিন্তু সব জায়গায় ওনাদের উপস্থিতি পাই আমরা। ওনার মধ্যে একটা সুন্দর এই সমাজের যে মননশীলতা, অর্থাৎ সমাজের উপকারের যে মননশীলতা, তা আমরা দেখতে পাই। উনি একজন সমাজ সংস্কারক, সমাজসেবী মানুষ। আমি ঝাড়েশ্বরবাবুকে আমার তরফ থেকে অত্যন্ত শ্রদ্ধা জানাই। প্রকৃতিবাবুকে বলবো যে প্রকৃতিবাবু মিনি ক্রিকেট হয় না, ঝাড়েশ্বরবাবু হয় না, জয়দেব আছে। আমাদের জয়দেব যদিও
সরকারিভাবে একটা কাজে যুক্ত আছে, তবুও কিন্তু খেলাধুলা বা সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে আছে। এটাই হওয়া উচিত আমাদের। আমি নিজে একজন সরকারি কর্মচারী হয়েও আমার এই খেলাধুলার প্রতি যে নিবিড় আগ্রহ, আমি নিজে থেকেই চলে যাই ধরো যেখানে খেলাধুলা হয়। অনেকে ডাকে, আমাকে ডাকে না, কিন্তু তবুও নিজে থেকে যাই, খেলা দেখার জন্য চলে যাই। এই খেলাধুলার মাধ্যমে আমাদের নিজেদের শারীরিক গঠন যেমন হয়, তেমনিভাবে আমাদের মনের মানসিকতাও তৈরি হয়, দৃঢ় মনের মানুষ তৈরি হয় এবং আগামী দিনে আমাদের পথ খুঁজে পাই। এরপরে আমাদের বিভিন্ন জায়গায় খেলাধুলা হবে, এই ছেলে খেলবে, ভালো খেলছে, আজকে যা হচ্ছে দেখলাম। এর আগে দেবজ্যোতি বলেছে ক্রিকেটার ভালো ব্যাটার, ভালো ভালো খেলেছে, পুরস্কার কমিটি তাকে দিয়েছে। এটা এবার আমি চাইবো যে এই যে খেলাটা হচ্ছে আরো ভালো কিছু হোক, যারা দর্শক আছে তারাও আনন্দ পাক। আগামী দিন তো 5টার সময় খেলা শুরু হবে, 9টার মধ্যে কমিটি চাইছে। এই ইতিমধ্যে আউট হয়ে গেল একজন ব্যাটার, যে বল ভালো করেছিল কিন্তু ঠিক মতো ব্যাটে বল করতে পারেনি, তো আউট হয়ে গেছে। তা আমি বলবো যে আগামী দিনে এই টোটো ইউনিয়ন কমিটি বা যে আয়োজক কমিটির যে উদ্যোগ নিয়ে অত্যন্ত কষ্ট করে বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কাছে গিয়ে যে উদ্যোগ নিয়ে যে এই খেলাটা খুলেছে, আগামী দিনে এটা বজায় থাকুক, প্রতি বছর এই খেলাটা হোক। তাহলে এটা এই ছয়গাড়ি বাজারে একটা ভালো জায়গা তৈরি হবে এবং বহু মানুষ এই 4 দিন যে আনন্দ পাবে, সময় কাটবে, আনন্দ থাকবে এবং মানুষের মন ভালো থাকবে। এইটুকু বলবো। আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। প্রকৃতিবাবু তো আছে, প্রকৃতিবাবু কালকে আমাকে ডেকেছেন এবং ঝাড়েশ্বরবাবু ডেকেছেন, আমি নিশ্চয়ই আসবো। আমি এখানেই আছি, আমি ওনাদের সঙ্গে কাছে থাকবো, পাশে থাকবো এবং আমার ভালো লাগে। মানে খেলাধুলার প্রতি আমার একটা আগ্রহ, ভীষণ আগ্রহ আছে। আমি নিজেও একটা অর্গানাইজার, জানেন প্রতি বছর সুকান্ত ক্লাবে দীর্ঘমূর্তি আমরা বিভিন্ন নিত্য নতুনভাবে একটা খেলাধুলা আয়োজন করি এবং 4 দিন ধরে করি বিভিন্নভাবে, এবছরও হবে। তবে এখনো সেটা প্রাথমিক স্তরে আছে, আলোচনা স্তরে আছে। যাই হোক, একটা এইভাবে খেলাধুলা এগিয়ে যাক, আমাদের সাগরদ্বীপের মান উন্নয়ন হোক, সামগ্রিক উন্নয়ন হোক, সাগরদ্বীপের ছবি আগামী দিনে নতুন জায়গায় পৌঁছাক। সাগরদ্বীপও কোনো অংশে পিছিয়ে নেই, কোনো জেলা কোনো ব্লক থেকে সাগরদ্বীপও পিছিয়ে নেই। আমাদের এই ব্লক সবার থেকে আরো হোক এবং আমাদের ব্লকের সার্বিক উন্নয়ন হোক। ছেলেদের এই যে আগ্রহ, এই যে উৎসাহ, এই যে আয়োজক কমিটির যে অত্যন্ত আগ্রহ, এটাকে ধন্যবাদ না জানি আমি পারছি না। আয়োজক কমিটিকে আরেকটা ধন্যবাদ জানাই। প্রকৃতিবাবু আছেন, নিময়বাবু আছেন, নিময়বাবু বাজার কমিটি সম্পাদক এবং অত্যন্ত নিময়বাবু বেশি আছেন, উনিও উৎসাহী, সেই জন্য উনি এসছেন। উৎসাহী মানুষের একটা আছে, আপনারা যারা এসছেন প্রত্যেক বছর, তারা একটা শীতের সময় আপনারা কষ্ট করে এসছেন, খেলা দেখছেন, আরো বেশি করে আসুন, খেলা দেখুন, তাতে খেলোয়াড়দের উৎসাহ বাড়ে এবং ভালো খেলা তৈরি হয়। তাদের মধ্যে একটা টিম স্পিরিট থাকে, সেই স্পিরিটে তারা ভালো খেলতে পারে। যত বেশি দর্শক হবে, সেই দর্শকের মধ্যে দিয়ে তাদের খেলা ভালো খেলা তুলে ধরবে। এটুকু বলবো, আগামী দিন আরো ভালো খেলা, নিশ্চয়ই আরো ভালো খেলা দেখবো আমরা। এটুকু বলে প্রকৃতিবাবুকে, ঝাড়েশ্বরবাবু আছেন, ঝাড়েশ্বরবাবু আসলে অ্যাকচুয়ালি ঝাড়েশ্বরবাবুকে আমি বহুদিন ধরে চিনি। উনি অত্যন্ত দক্ষ সমস্ত ব্যাপারে। আমি অবাক হয়ে যাই যে এরকম একটা অভাবের সংসার থেকে উঠে আসার পরে কি করে এত কিছু মধ্যে উনি সাংস্কৃতিক মানুষ, সাংস্কৃতিক সব খোঁজ করে রাখেন, ক্রিকেটে খোঁজ করে রাখেন, সমাজে কোথায় কি হচ্ছে, দেশের কি হচ্ছে, সমস্ত খোঁজ করে রাখেন। এটা কি করে সম্ভব? অর্থাৎ এটা অনেক অনেক উঁচু দরের যারা শিক্ষিত মানুষ আছে তাদের কাছেও এত খবর পাওয়া যায় না, তারা এত খবর রাখেন না। তারা শুধু নিজের সংসার, নিজের ছেলে মেয়ে, স্ত্রী ছেলে মেয়ে ছাড়া কিছু খোঁজ খবর রাখেন না। সুতরাং এনাকে তো ধন্যবাদ নালে পারে। ঝাড়েশ্বরবাবু ছাড়া প্রতিদিনবাবু এত বয়স হয়ে গেছে, তিনি প্রতিদিন খেলা পাগল মানুষ, রাতের প্রোগ্রাম রাত জেগে রাতে 12টা 1টা পর্যন্ত পুরস্কার দিয়ে বাড়ি যায়। অর্থাৎ এই মানুষগুলো আছে বলে আমাদের সাগরদ্বীপের মিনি ক্রিকেটটা বেঁচে আছে। আমি ওনাদের ধন্যবাদ জানাবো। এছাড়া আরো যারা আছেন, যারা আমাদের কমেন্টেটর করেন, তারা খুব ভালো এবং আমাদের যারা আম্পায়ার, আমাদের সবই এখানকার সাগরের ছেলে। সুতরাং আমরা চাইবো যে আগামী দিনে এই খেলাগুলো হোক, প্রতি বছর এই খেলা আয়োজন করুন এবং খেলা হোক, সবাই আমরা আনন্দ উপভোগ করি। এখানে এইটুকু বলে আয়োজক কমিটিকে ধন্যবাদ, সব আমাদের যারা মঞ্চে আছে প্রত্যেকে আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমি কথা শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করছি নির্বাচিত বাবু, নির্বাচিত দাস মহাশয়কে, সরকারি ইউনিয়ন সরকারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করছি। ওদিকে কিন্তু তৃতীয় চক্রে একদম ক্রিকেটের মধ্যে দিয়ে লড়াইয়ের দমটা কিন্তু বেরিয়েছে।
দুটি দলে তৃতীয় চক্র খেলা বলে কথা। তাই দুটি দল পরস্পরকে খেলাটিকে প্রতিকূল থেকে নিজের অনুকূলে আনার প্রয়াসের মধ্য দিয়ে ক্রিকেটে একদম হাস্যদিত হচ্ছে ক্রিকেটটা, এই ক্রিকেটের মহান যুগ। বল ব্যাটে তুমুল সংখ্যা, পরস্পরকে ছাপিয়ে যাওয়ার প্রয়াস। ये বলছে আমায় দেখ, ও বলছে আমায় দেখ, যে আম কিসি সে কম নেই। এরকম একটি বার্তার মধ্য দিয়ে দুটি দলের খেলোয়াড়গণ তাদের যে উজ্জীবিত ক্রীড়া নৈপুণ্য তুলে ধরেছে তা দেখে আমাদের হৃদয় মন একদম রঙে রঙে দাঁড়িয়ে গেছে। একটা কথা বারে বারে দেবাশিস বাবু যখন বক্তব্য রাখছি বারে বারে বলছিলেন আমরা খেলার মাঠে চলে যাই, আমরা খেলাকে ভালোবাসি বলে চলে যাই, না ডাকলেও যায়। আপনারাও আসেন, সবাইকে কি ডাকা হয়েছে? সবাই খেলা হবে শুনতে পেয়ে এসছে। এই কথাটা দিগম্বরীতে যখন দুর্গা মন্দিরে উন্নতি গল্পে মহারাজ কোন একটা অনুষ্ঠানে আছি, মহারাজ দল যাচ্ছে, তারা কিন্তু চলে এলো সেই মঞ্চে। কথা প্রসঙ্গে এই কথাটা উঠল, তখন মহারাজ থেকে শুরু করে মহারাজ বলেছিল একটা যে ভালো জিনিসের জন্য টাকার অপেক্ষা করতে, ভালো জিনিসের জন্য টাকার অপেক্ষা করতে তাকে চলে যেতে হবে। আমরা বাসে যাচ্ছি, বুঝতে পেরেছি এখানে ভালো কিছু হচ্ছে, তাই বাস থামিয়ে আমাদের রাস্তা শত আগের মধ্যে ছোট্ট কথা, কিন্তু তার ব্যাপ্তিটা কত বিশাল। তা আমরা ভাবি আমাকে ডাকেনি, কখনোই যাবো না, হতে পারে না। আমি যদি যেটা দেখবেন যা মন টানবে, যেটা ভালো ওইটাকে তাকে দেশের দশের সবাই উন্নতি। খেলার কথাটা এবার প্রসঙ্গ করবে বলেই ফিরে আসতো। ওদিকে স্কোরটা ইতিমধ্যে একটু 29 কত ওভার রানিং হচ্ছে? 3 ওভার। খুব সুন্দর, একদম পরস্পর একদম কসমাকাল বরাকে। এই তো বলটা ওয়াইটের সূত্রে আরো একটি রান সংখ্যা দাঁড়িয়েছে 30। ধীরে ধীরে ক্রিকেটের উত্তেজনার পারকটা কিন্তু ধীরে ধীরে চড়তে থাকে। ক্রিকেটের রস এটা কিন্তু আমার সামনে আমার কথাটাই বলে দিল। একটু ভাই যে দাঁড়িয়ে আছে আমার দুটোই নিয়ে গেছে, যে ওটা ধরতে গিয়ে যদি কোনো রকম হাতে লেগে চলে যেত নির্ধার ভুল, তখন তুমি দোষারোপ করতে দেখেছো বাইরে যাচ্ছে না, ধরাটা ছিল বুঝতে হবে। তবু ধরেছে ভালো, কিন্তু যদি হাতে লেগে যেত তাহলে 6-6 যাবে। আরে দিকে প্রত্যেকটা জিনিসের খেলাধুলার মধ্যে তাই যে সঠিক সময় সঠিক কাজটা করতে হবে, এটা কিন্তু খেলাধুলা থেকে খেলা করা যায়। আর দুঃখের সময় আমরা সংসার জীবনে শত সংসার জীবনে সকলেই দুঃখ মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করতে হয়। আর খেলার মাঠে জয় পরাজয়কে মেনে নিতে পরাজয়কে মেনে নিতে জয়টা গ্রহণ করতে করতে সেই শিক্ষা আছে সমাজ জীবনে একদম বাস্তবায়িত করার ক্ষেত্রে, সেটা বড় শিক্ষা দেখা। যখন কিছু শত বাধাকে তখন জয় করতে পারে, সেটি প্রকৃত খেলোয়াড়। আমরা সত্যি কথা বলতে দিই, আমাদের জীবনে দুঃখ আছে, যারা সঙ্গে কথা হয়েছে কিন্তু আমাদের নাড়া দেয়। সংসার জীবনে অনেক দুঃখ আছে এবং হয়তো আগামীতে আগে তবুও আমাদের নাড়া দেয়। আমরা তখন খেলা পছন্দ করি, দুঃখ নিয়েই তো জীবন, দুঃখ নিয়েই তো আমরা ভালো
কিন্তু একটি রান কম। 11 বল কম না। ওয়াটারের খেলা এখানে কিন্তু একটি রান করতে তো আমি সাথে এখানে বলবো খুব ভালো করে রান আছে আর জানি ফিল্ডিং সাইডে উইকেট গেল দেখতে পাচ্ছি যে কালকে আগে না দেনা হয়ে বসে সেই যে মহাভারত ওদিকে আগে খারাপ করলেন গোলাটা অনেকটা বাইরে আছে আমার খুব স্ত্রীমধুর ভাই রয়েছে এবং শুধু রাস্তাঘাটে থাকলে কি হবে একদিন ভুলে যাবেন না ক্রিকেটারও বল খেলাটাই তো বলে এই খেলাটাই কিন্তু নামি দামি খেলোয়াড় হয়ে গেছে পরিষ্কার গোল হয়ে গেছে কিতনা সুন্দর বল কিতনা সুন্দর বল প্লেট আউট হয়ে গেছে ওদিকে দেখতে দেখতে করে ফিল্ডিং সাইড থেকে আনন্দ হয়ে যে জায়গায় ক্রিকেট মানে দিয়েছে একদম তাদের চলনে যেন রাজকীয় ছাপ আর বোলার তো যেন একদম টাট্টু বোলার মতো এই হচ্ছে দেখা যাক ব্যাটসম্যান চলেছে মাথা নিচু করে অন্য কিছু নয় মনটা সবই দেখতে করে ক্রিকেটে তো শুনছে তো মনটাকে ধীর স্থির দেখে নান্দনিক দিকটা সুন্দর করে বলা তবেই তাহলে কিন্তু ওদিকে বোলার ওদিকে ব্যাটসম্যান দেখা যাক হাজার আশিতে চালিয়ে দিয়েছি চার্জ করে নেট শেষ হয়েছে ক্রিকেট আনি না নিজেকে এই দেখুন খুব সুন্দর ব্যাটে সুন্দর রান ঠিকঠাক আছে সামনে মনে হলো কিছু চটকদারির মধ্যে ব্যাটসম্যানের কিছু দেখতে পেলাম কিন্তু তার একদম শিল্প মাহমুদ দেখতে এবারে কোনো রান না ওভারের পরে বল করার জন্য বল করেছে সুন্দর সুন্দর দুটি রান করে দিয়েছে দুটি রান হয়ে গেছে বোঝাপড়াটা খুব ভালো ছিল বলেই হয়েছে ওভারের পরে বল তার জন্য প্রস্তুত সুন্দর বল উইকেট টু উইকেট বল দারুণ বল এইমাত্র আরো একটি ওভারের পরিসমাপ্তি হল 4 ওভারের শেষে 39 একদম 3টি উইকেট ঠিক 10 করে যাচ্ছে একটি রান কম রয়েছে 39 পঞ্চম ওভারে ধরনের সব থেকে খুব গুরুত্বপূর্ণ পর্যায়ে এসছে গুরুত্বপূর্ণ বোলারকে এনেছে আমাদের অফিস প্রান্ত থেকে বল করার জন্য বোলার জানিয়েছে ওভার দ্য উইকেট বল করেছে একদম স্টাম্প বোলারকে কিতনা সুন্দর বল খুব সুন্দর চমৎকার ওভারে চারিদিকে করতাম আমাদের দর্শকরা মধ্যে হালকা করতাম সময় হলেও করতালিতে মুখরিত ময়টা আমাদের এই ছয়টি ক্রিকেট আঙিনা করতালিতে মুখরিত এই মঠ এবং সমাজ গলিতে এরকম একটা আনন্দ ঘন পরিবেশে মধ্য দিয়ে কিন্তু ক্রিকেটটা এগিয়ে পঞ্চম ওভারে খেলা হচ্ছে পঞ্চম ওভারে বল করছে কত কেরামতি বল করেছে একদম ফুলাল লিখতে পারছে কত গা দি ঘাম
পরবর্তী বল হ্যালো দেখতে পাচ্ছি বোলার কিন্তু সাইকেল নিয়ে বলিছু একদম সঠিক মিস তো তোকে সাইকেলটা আমি রাখি দিয়ে কইলি ইউর কাপ করতে তুই কত ফোনটা যদি ফটফট করে আমি একটু সাইকেলটা রাখি আমি যাক বাজে এটি আবার তোকে কেমন করে কই আবার তোকে একদম গুগলের স্পটে বল সাইকেল যে ভজে ভেঙে করে গুঁড়া করে বাস হ্যালো আনন্দ সিংহ আনন্দ সিংহ আপনি যেখানে থাকবেন না কেন অবশ্যই আপনি একটা অফিসে আসবেন এইমাত্র জয়দেব ঘোষণা করল যে আনন্দ সিংহ আপনি চলে আসেন आनंद सिंह आपसे आपको ही वो सूचना केंद्र पर चलिए आपके लिए आपको साथी इंतजार कर रही है और के देखते देखते पांच वाले खेला शेष हलो क्या ये ओवर तो 8 बोली এরপরেই যেটি বিকালের পর খেলা অনুষ্ঠিত হবে নবদল সংঘ ভার্সাস উৎসিন্দু ফ্রেন্ডস ক্লাব দুই দলের অধিনায়কের দৃষ্টিকোণ করবো আপনারা অফিসের কাছে চলে আসুন নবদল সংঘ উৎসিন্দু ফ্রেন্ডস ক্লাব দুই দলের অধিনায়ক আপনারা অফিসের কাছে চলে আসুন ওভারে ষষ্ঠ ওভারে খেলা চলছে ব্যাকফুটে খেলেছে ব্যাটসম্যান ব্যাকফুটে খেলেই 1 রান করেছে বল থেকে 5 করেছে তার করে 1 রান করে নিয়েছে ওভারে ঠিক আছে না ঠিক আছে ওভারে কালকে ব্যাট ভাঙিয়ে দিলাম কালকে সকালে আমরা যারা কলাধর্মী সম্প্রদায় ভাস্কর আমাদের রয়েছে তার মিনি ক্রিকেটটা সামনে খুব বেশি হয় বলে সকালে বলে এরাই মিনি ক্রিকেটের হয়তো ভাব আপনারা সবাই জানেন আমরা সব ধরনের ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধনে কমিটি বক্সে ছিলাম মতলবের ক্রিকেটে কমিটি বক্সে ছিলাম আম্পায়ার হিসাবে ছিলেন এছাড়া বিভিন্ন বড় বড় লং টুর্নামেন্টে আমরা আমাদেরই তারাই বিভিন্ন কথা আমরা তুলে ধরি তাই আমরা সব ধরনের ক্রিকেটেরই আছি আচ্ছা ঠিক আছে আম্পায়ার রয়েছে কোনো চিন্তা কিচ্ছু নেই লাইট জাজমেন্ট করার দায়িত্ব তাদের উপর রাখা হয়েছে তো সবাই তো থাকতে পারতো তাদের দেওয়া হয়েছে দায়িত্ব ঠিকই তো তারা কিছু বোঝে কিছু তাদের অভিজ্ঞতা রয়েছে এবং তারা খুব কাছে থাকে তারা অনেকটা ভালো বোঝে তারা কিন্তু সিদ্ধান্ত নেয় আমরা তাদের সিদ্ধান্তকে মেনে নিয়ে তাদের প্রশংসা আমরা করি আপনার প্রশংসা খুব একটা কেউ করতে চাই কিন্তু করা উচিত আর ভালো সিদ্ধান্ত নিতে বাবা মা জানানো পরে পরে বল মেরেছে
দ্বিতীয় চক্রের প্রথম খেলা দুটি দলের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। শেষের দিকে দেখতে পাচ্ছি খুব ছোট বই, আমরা জানি শেষের দিকে দপ্তর করে দাম এক একটা কিন্তু দেখতে পাচ্ছি ধোয়ার এইটুই দুর্দান্তই যদিও ঠেকিয়েছে কিন্তু একটু বেশি রান হয়নি, মেরেছে। পড়ছে না এটা ফুটবল আর ঘুরতে চাই পরবর্তী বল ঠিক আছে সাড়িছে 61 চলে আমি একটু জেনে নিলাম যে এত সুন্দর মাঠ আছে দেখতে পাচ্ছি খুব পরিচিত ছেলে আমাদের ভালো কাজ করতে পারে জীবনে সত্যি এরপরে নবদল সংঘ উৎসর্গ ফ্রেন্ডস ক্লাব দুই দলের অধিনায়কের দৃষ্টি আকর্ষণ করবো। এক্ষুনি চলে আসুন, এক্ষুনি চলে আসুন, আপনারা এক্ষুনি চলে আসুন। হ্যাঁ, এরপরে বলবো যে সকল মহান দাতাগণ যাদের অকণ্ঠতা নিয়ে আমাদের এই খেলা পরিচালিত হচ্ছে সেই দাতাগণের নাম। প্রথম পুরস্কারের দাতা স্মৃতি পুরস্কার, বাবা এবং মাতার স্মৃতির উদ্দেশ্যে ওনার সুযোগ্য সন্তান নিশিকান্ত ভূঁইয়া, মা লক্ষ্মী বাসনালয়, খেজুরি পূর্ব মেদিনীপুর থেকে এসেছেন। আমাদের সাগরেই উনি বাসনালয়ের জিনিসপত্র বিক্রয় করেন, তার পিতামাতার স্মৃতির উদ্দেশ্যে দিয়েছেন নিশিকান্ত ভূঁইয়া, মা লক্ষ্মী বাসনালয়। দ্বিতীয় পুরস্কারের দাতা সারগিরি টোটো ইউনিয়ন। তৃতীয় পুরস্কারের দাতা রয়েছে ঈশ্বর বহু সাহিব সাহু মহাশয়, স্মৃতির উদ্দেশ্যে তার দুই সুযোগ্য সন্তান মিহির সাহু এবং তপন সাহু। ম্যান অফ দ্য সিরিজের দাতা মাস্টার মশাই, সক্রিয় মাস্টার মশাই বিজয় বাবু, বিজয় বেরা মহাশয়। ম্যান অফ দ্য ম্যাচের দাতা হচ্ছেন সৌম্যান সেঠ। প্রথম চক্রের ম্যান অফ দ্য ম্যাচের দাতা গৌতম সাঁতরা, কমলপুর। দ্বিতীয় চক্রের ম্যান অফ দ্য ম্যাচের দাতা রয়েছেন চারটি। পুরস্কারের দাতা আমাদের মধ্যে ছিলেন বয়স্ক বর্ষিয়ান ব্যক্তিত্ব দুর্গা দাস মনসাদি। দ্বিতীয় চক্রে অপর চারটি ম্যান অফ দ্য ম্যাচের দাতা সম্মানীয় বিমল দাস মহাশয়, পুরুষোত্তম। তৃতীয় চক্রে ম্যান অফ দ্য ম্যাচের দাতা সম্মানীয় মানিক বাবু, মানিক প্রধান, তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে দিয়েছেন বাড়ি কমলপুর। সেমিফাইনালে ম্যান অফ দ্য ম্যাচের দাতা সম্মানীয় কমল মান্না মহাশয়, তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে বাড়ি কমলপুর। বেস্ট বোলারের দাতা সম্মানীয় তপন মন্ডল, পুরুষোত্তমপুর। বেস্ট ফিল্ডিংয়ের যিনি দাতা রয়েছেন সম্মানীয় তপন পয়দা, ডক্টর মহাশয়, পুরুষোত্তমপুর। বেস্ট কিপিংয়ের যিনি দাতা তিনি রয়েছেন সম্মানীয় সুকেশ বাবু, সুকেশ বন্দর মহাশয়, ডাক্তার বাড়ি। এছাড়া সম্মানীয়
খেলা শুরু হবে। নবদল সংঘ উৎসেন্দু ফ্রেন্ডস ক্লাব, দুই দলের কর্মকর্তা দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এখানে অফিসের সামনে চলে আসুন। দুই দলের কর্মকর্তা দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এখানে আমাদের অফিসের সম্মুখে চলে আসুন। এখানে অফিসের সম্মুখে চলে আসুন। নবদল সংঘ উৎসেন্দু ফ্রেন্ডস ক্লাব, দুই দলের কর্মকর্তা দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা চলে আসুন। এখানে অফিসের সামনে টসের কাজ অনুষ্ঠিত হবে। খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি খেলা শুরু হবে। এখন ব্যাটিং করছেন সবুজ সংঘ, বল করার জন্য প্রস্তুত। বলে ওভারের প্রথম ওভারের প্রথম বল। কানে ফোনে লোনি ভয়ের সংখ্যা আপনারা সকলেই জানেন, তাই প্রথম নির্ভরযোগ্য ব্যাটসম্যান অবশ্যই মাঠের বাইরে চলে গেলেন। সুন্দর ধরে নবাগত ব্যাটসম্যান মাঠের মধ্যে প্রবেশ করবে। প্রথম বলেই প্রথম উইকেটে পতন ঘটল সবুজ সংঘের। 61 রানের লক্ষ্যমাত্রা সে মাথায় রেখে খেলতে নেবে। প্রথম ওভারের খেলা চলছে, 1 উইকেট, রান সংখ্যা এখনো পর্যন্ত সংগৃহীত হয়নি। পরবর্তী বল করার জন্য প্রস্তুত বোলার। প্রথম ওভারের পরের বল করেছে 1টি রান, সংগৃহীত রান 1। পরবর্তী বল প্রথম ওভারের পরবর্তী বল করার জন্য প্রস্তুত বোলার। বল হাতে প্রস্তুত আমাদের ক্লাব হাউস প্রান্ত থেকে। বল করেছে একদম 40% বাইরে 4টি রান, এই সঙ্গে সংগৃহীত রান 5। প্রথম ওভারের খেলা চলছে। সবুজ সংঘের সংগৃহীত রান দলগত রান 5। পরবর্তী বল করেছে বাটাবাড়ি সংঘ 40% বাইরে আরো 4টি রান, দলগত রান 9। বল দেখে দেখে পিটে প্রথম ওভারের খেলা চলছে, সংগৃহীত রান 9, 1 উইকেটের বিনিময়ে। পরবর্তী বল করার জন্য প্রস্তুত বোলার। বল হাতে নিয়ে বল করেছে বাটাবাড়ি সংঘ 1টি রান, রান সংখ্যা 10। প্রথম ওভারের খেলা চলছে, এখন বোলার প্রস্তুত বল করার জন্য। বল করেছে 4টি রান, রান সংখ্যা 17। প্রথম ওভারের পরিসমাপ্তি, সবুজ সংঘের দলগত সংগৃহীত রান 14। দ্বিতীয় ওভার করার জন্য বোলার প্রস্তুত। নবদল সংঘ ভার্সাস উৎসেন্দু ফ্রেন্ডস ক্লাব। বারংবার বলা হচ্ছে দুই দলের কর্মকর্তা অফিসের সম্মুখে চলে আসুন। দুই দলের কর্মকর্তা যিনারা রয়েছেন অফিসের সামনে চলে আসুন। নবদল সংঘ উৎসেন্দু ফ্রেন্ডস ক্লাব। দ্বিতীয় ওভারের প্রথম বল, বোলার প্রস্তুত বল করার জন্য। দ্বিতীয় ওভারের প্রথম বল করেছে বাটাবাড়ি সংঘ কর্তৃপক্ষ সীমানার বাইরে 4টি রান, সংগৃহীত রান 18। বলে ডেকো লাগে ওভারের পরের বল বাটাবাড়ি সংঘ
হ্যাঁ, একটি রান, রান সংখ্যা 19। রান সংখ্যা 19। দ্বিতীয় ওভারের পরবর্তী বল বল করার জন্য প্রস্তুত বোলার ব্যাটে সংযোগ। রান সংখ্যা যাই ছিল তাই। পরের বল, দ্বিতীয় ওভারের খেলা চলছে। ওয়াইড, একটি রান, রান সংখ্যা 20। পরবর্তী বল বল করেছেন ব্যাটে বলে সংযোগ, একটি রান, রান সংখ্যা 21। পরবর্তী বল, দ্বিতীয় ওভারের খেলা চলছে। সংগৃহীত রান 21। দ্বিতীয় ওভারের খেলা শেষে সংগৃহীত রান 21, 2 উইকেটের বিনিময়ে। পরবর্তী যে দুই দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে, নবদল সংঘ ভার্সাস উৎসেন্দ্র ফ্রেন্ডস ক্লাব, দুই দলের অধিনায়কের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা এই ঘুরে ঘুরে অফিসের সম্মুখে চলে আসুন। আমরা কোন রকম সময় দেব না, এক্ষুনি চলে আসুন। এক্ষুনি চলে আসুন। এখানে আমাদের ক্লাসের কাজ হবে, অফিসের সম্মুখে ক্লাসের কাজ হবে, তাই আপনারা যেন প্রস্তুত। দ্বিতীয় ওভারের প্রথম বল রান নয়, রান সংখ্যা যাই ছিল তাই। রান সংখ্যা 24। পরবর্তী বল রয়েছে একটি রান, সংগৃহীত রান 22। পরবর্তী अरे चार चार সেই লাগছে না, সেই লাগছে না। সম্মানীয় তখন বাবু, তখন সিংহ মহাশয় একটু অফিসে আসুন। সম্মানীয় তখন বাবু, তখন সিংহ মহাশয় আপনি একটু অফিসে আসুন। হ্যাট্রিক করে দিও যারে, হ্যাট্রিক হ্যাট্রিক করে দিও করবে করেন বড় চার মলে আছে। ঠিক আছে, রান ঠিক আছে রে। आदमी लास्ट लास्ट माने अमन के आज के हार्टिक करबे हार्टिक कर दी बॉलिंग हो गई बॉलिंग और एक बॉलिंग अच्छी क्या तीन लोग चले गए ये तो सादा अगला नहीं स्लोली बॉलिंग अगला नहीं चलो
अच्छा देखे ये पारबे ना उन्हें एक चादी दीचे एक चादी दीचे ব্যান্ড ঘুরায় না তো মুখ ছাড়ি দিয়ে টাকা নেই আবার মারবে দেখো ये आदमी हां साथ चल বল দেখি মত ঠিক আছে আর কটা রান করো ভালোই দাস আপনি যেখানে থাকেন না কোনো চলে আসুন এদিকে আসুন আপনি মাত্র কতবার 5 বানি ওভারে খেলাটা শেষ করতে খেলা শেষ হয়ে যাবে ওভারে আর হাতে লাগবে না শেষ হয়ে যাবে আরে জড়াই ए सुन नारियल दिलाए रे भाई ये मोबाइल दे চেষ্টা করবে চেষ্টা করবে আইসো খেলা শেষের মাথায় তো নবগণ আইসো তো খেলা শেষে নবগণ সংঘের যিনি কর্মকর্তা রয়েছেন আপনার অফিসে আছেন হ্যাঁ নবগণ সংঘের যিনি ক্যাপ্টেন কর্মকর্তা কর্মকর্তা অধিনায়ক যিনি আছেন আপনার অফিসের সামনে আছেন অক্সিজেন ফ্রেন্ডস ক্লাবের কর্মকর্তা আমাদের অফিসের সম্মুখে এসে উপস্থিত হয়েছিল আমাদের অসংখ্য ধন্যবাদ এবং না কৃতজ্ঞতা না আর জানাচ্ছি। এখন হচ্ছে ছড়ানো মতো বাকি তুমি আইসো আইসো সেই সঙ্গে আমাদের মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মনসাদ্বীপ 101 নম্বর যে বুথ এলাকা আমাদের বুথের যিনি সম্মানীয় সভাপতি নন্দ জানা হাসেন সেই সঙ্গে রুদ্রনগর অঞ্চল বা 99 নম্বর বুথ এলাকার রুদ্রনগর অঞ্চলের যিনি সম্মানীয় কার্যকারী সভাপতি রয়েছেন সম্মানীয় প্রণব কুমার ভূঁইয়া মহাশয় সেই সঙ্গে মনসাদ্বীপ 102 নম্বর বুথে যিনি সম্মানীয় যুব সভাপতি রয়েছেন সম্মানীয় তপন কুমার দাস মহাশয় ওই খেলা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন 1000 টাকা দিয়ে আমরা অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করছি গুড ব্যাটিং হইছে নবদল সংঘের যিনি আপনাকে বারংবার বলা হচ্ছে আপনি কেন এখন আসছেন না আমরা বুঝতে পারছি না নবদল সংঘের যিনি কর্মকর্তা দয়া করে অফিসের